ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হবে। তিনাকে কমিটির পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকল বহিরাগত দর্শকদের সবিনয় অনুরোধ করব, আপনারা অনুগ্রহপূর্বক মাঠের 2 ফিট দূরত্বে 500 টাকার 2 ফিট দূরে বসে সুন্দরভাবে খেলাটি উপভোগ করার জন্য। আজকের এই ম্যাচটি অসাধারণ একটি দৃষ্টিনন্দন ম্যাচ হবে। এই ম্যাচটা মনে হয় অঘোষিত ফাইনালের মতো হবে, দেখার মতো একটি ম্যাচ হবে। এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুটি দলেরই জয় ছাড়া কোনো বিকল্প নাই। আর যে দল আজকে পরাজয় বরণ করবেন সেই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। আর যে দলের রয়েছে অসংখ্য দ্রুতগতির খেলোয়াড়, মুগ্ধ একাদশের আক্রমণ ভাগের অন্যতম মঞ্জুর, ফাহিম ও ছোট সাব্বির। মাঝ মাঠে রয়েছেন, মাঝ মাঠের দলের চালিকা শক্তি হিসেবে রয়েছেন ঋতু ও আকবর, সাদ্দাম। আক্রমণ ভাগে রয়েছেন ইমন, মিম ও তামিমের মতো, ইমন, সাব্বির, মিম ও ফাইসালের মতো ডিফেন্ডাররা। আর গোল পোস্টের নিচে থাকবেন চালাক চতুর গোলরক্ষক মোহাম্মদ পিয়াস। অপরদিকে বন্ধু একাদশের রয়েছেন অপরদিকে বন্ধু একাদশে রয়েছে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুত গতির স্ট্রাইকার জুনু, যে কোনো মুহূর্তে অঘটন ঘটাতে পারে। আক্রমণ ভাগে রয়েছেন জুনায়েদ, নাইম ও ফাইসালের মতো স্ট্রাইকাররা, যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের জালে কম্পন সৃষ্টি করতে পারে। মিড মাঠে রয়েছে ডানোভাই, শহীদ ও অনিক ও সাব্বিরের মতো তরুণ খেলোয়াড়রা, মিন্টু, রাজু ও তামিমের মতো ডিফেন্ডাররা। আর গোল পোস্টের নিচে দাঁড়িয়ে থাকবে প্রতিপক্ষের স্ট্রাইকারদের আতঙ্ক সাকিব। নিঃসন্দেহে বলা যায় ম্যাচটি হবে শিয়ানে শিয়ানে এবং হাই ভোল্টেজ একটি ম্যাচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠের উত্তর প্রান্তে রয়েছেন বন্ধু একাদশ, মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন শহীদ মুগ্ধ একাদশ। আমরা দু দলের খেলোয়াড়দের সবিনয় অনুরোধ করব মধ্য মাঠে যাওয়ার জন্য। আমরা দর্শকদের সবিনয় অনুরোধ করব, আপনাদের জন্য এই টুর্নামেন্টটি আপনাদের বিনোদনের জন্যই আয়োজন করা হয়েছে। অতএব আপনারা মাঠের 500 রেখার নিম্নতম 2 ফিট দূরে বসে সুন্দরভাবে খেলাটি উপভোগ করুন এবং কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করুন। আজকে দেখলাম আপনি আসেননি। বলা
খেলা পরিচালনা কমিটি করে বেড়াও কমিটি খেলা খেলা দেখবে কমিটি পরিবেশ দেখবে কমিটি গ্যাঙ্গার নেতা বলতে না এটা খেলা কথা পানি টানি লাগবে পানি বালতি লাগবে দু দলের ফটো সেশন পর্ব চলছে। মাঠে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল। দর্শকদের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমরা দেখা পাবো তো নিলয় নিলয় আর কি খবর খেলা যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ প্রথমবার দেখা গেল ডিফেন্স আর সেকেন্ড বার একটা প্লেয়ার একসাথে ওই জন্য একটা ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে খেলা এই টুর্নামেন্টের খেলা দেখতে আসার জন্য কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে হয়তো টুর্নামেন্টের অষ্টম ম্যাচ, আর এই অষ্টম ম্যাচে ইন্ডিয়া একাদশের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শহীদ মুগ্ধ একাদশ। মাঠের উত্তর প্রান্তে কমলা রঙের জার্সি পরিহিত খেলবেন বন্ধু একাদশ এবং আকাশী কালারের জার্সি পরে খেলবেন শহীদ মুগ্ধ একাদশ। রেফারি লম্বা বাসের মাধ্যমে জানিয়ে খেলা প্রথমেই বল মাঠের বাইরে বন্ধু একাদশের অনুকূলে, সেখানে বাধা দিচ্ছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলা 10 নম্বর জন্য, যার কথা না বললে নয়, কিন্তু ঝেনে সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন অফসাইড। ইমাম সুন্দর করে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে রাজু 3 নম্বর জার্সি পরিহিত খেলার কোন রিস্ক না নিয়ে সরাসরি দলকে বিপদমুক্ত করেছেন। রয়েছেন তামিম ভাইয়েন, সেই শহীদ মুগ্ধ একাদশ কাকে দিবেন
চমৎকার ভাবে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল বেঁধে, কিন্তু সেখানে মঞ্জুর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মঞ্জুর এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু গোল পাস, তাই কোনো বিপদ ঘটেনি প্রতিপক্ষে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অর্থাৎ টুর্নামেন্টের নবম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে, আর এই নবম ম্যাচে লামিয়া এন্টারপ্রাইজের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাফিড এন্টারপ্রাইজ। মিন্টু অত্যাধিক পরিশ্রমী খেলোয়াড় মিন্টু, কিন্তু সেইখানে রয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বন্ধু একাদশের রিদওয়ান, কিন্তু সেইখানে একটি ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম বন্ধু একাদশ। তাই খুব সুন্দর একটি পজিশন থেকে ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম বন্ধু একাদশ। শট নেবেন মিন্টু, দলীয় ডিফেন্ডার মিন্টু চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে রেডওয়ানের শট করার প্রচেষ্টা ছিল, আবার এখনো বিপদ কাটেনি, আবারও নিজেদের মধ্যে ছোট ছোট পাশে খেলা চলছে, কিন্তু কিছুটা মাইনাস করার চেষ্টা, কিন্তু সেখানে সাব্বির কোন ছাড় দিচ্ছেন না। সাব্বির থেকে আবারও জোনো থেকে আবারও দেখা যাক, কিন্তু সেখানে এমন থেকে দখল, এখনো বিপদ কাটেনি, অনেক চমৎকার জায়গা থেকে, কিন্তু মঞ্জুর যার কথা না বললে নয়, মাঝ আক্রমণ ভাগ রক্ষণ ভাগ সবখানে তার বিচরণ। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মঞ্জুর। রাজু এই সাথে সরাসরি 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, শহীদ মুগ্ধ একাদশের অন্য করলে ফাহিম দিয়েছিলেন, কিন্তু বলের গতি বেশি থাকায় 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে। আমরা আমাদের স্টেজে আমাদের আবারও জানো চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে রয়েছে ইমাম মুগ্ধ একাদশের, আবারও সেখানে নাইম থেকে আবার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে অনেকটা জটলার মধ্যে খেলা, কিন্তু ইমন সামরিকভাবে দলকে বিপদমুক্ত করেছেন। ইমন থেকে ঋতু চমৎকার ভাব চমৎকার অসাধারণ মাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে বাধা দিচ্ছেন ডানো থেকে আবারও দেখা যাক ঋতু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু গোলরক্ষক সাকিব এসে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। ডানো বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা দিয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু সেখানে সহকারী রেফারির পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন অফসাইডে পাঠিয়েছে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত প্রায় 4 মিনিটের মধ্যে খেলা হতে হচ্ছে, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। কিন্তু সেখানে বাধা দিচ্ছেন মেম থেকে আবারও ডানো ভাই চমৎকার ভাবে দিয়েছিলেন সাব্বির, আবার 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে। আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল সহ আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল, মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, রনি, তারেক, বেলাল, সুমিত, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির ও মিমকে সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। সেই সাথে আমরা ধন্যবাদ জানাই আব্দুস সুবহান চাচাকে, তিনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের খেলা উপভোগ করার জন্য আমাদের মাঝে এসেছেন। আবারও দেখা যাক একটি খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। আমরা দর্শকদের সবিনয় অনুরোধ করব আপনারা একটা খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। আমরা
কমিটি ব্যতীত সকল দর্শকদের সবিনয় অনুরোধ করবো, কেউ আপনারা মাঠে প্রবেশ করবেন না, কারণ সেখানে কিছুটা আঘাত পেয়েছে সাব্বির ছোট। কর্নার শটের জন্য কিন্তু লক্ষ্যগ্রস্ত শট, অনায়াসে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা সকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকুন এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দেখার জন্য। 2007 আবারও 7 নম্বর ঋতু দিয়েছেন মঞ্জুরের উদ্দেশ্যে। এখনো মঞ্জুর নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু সেখানে বারো দিচ্ছেন 13 নম্বর দেশে পরিণত খেলা, কিন্তু সেখানে রেফারির বাসি। শহীদ মুগ্ধ একাদশ একটি ক্রিকেট নিজেদের সীমানা থেকে বন্ধু একাদশের অনুকূলে শট নেবেন দানো, বাড়িয়েছিলেন চমৎকার ভাবে বাড়িয়েছিলেন নায়ক, কিন্তু নায়ক যে বাধাতে দিয়েছিল, ট্যাকেলটি দিয়েছিল বিধিসম্মত নয়, ফলে ফাউলের নির্দেশ দিয়েছেন আজকের ম্যাচের অভিজ্ঞ রেফারি মোহাম্মদ জয়নাল ইমাম। চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে হেড হয়েছিল, কিন্তু অনেক এখনো 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু কোন ঝুঁকি না নিয়ে সরাসরি বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। ফলে শহীদ মুগ্ধ একাদশ, সরি কর্নার শহীদ মুগ্ধ একাদশের অনুকূলে। চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক শাকিল অনেকটা লম্বা দেহের অধিকারী অনায়াসে গোলটি নিজের আয়ত্তে রেখেছেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সাব্বির, সেখানে বাধা দিচ্ছেন মেম, একেবারে প্রতিপক্ষের সীমানায় নাইম। 17 নম্বর দেশি পরিণত খেলার, এখনো নাইমের নিয়ন্ত্রণে বল, কিন্তু সেখানে রেফারির বাসি। নাইম যেভাবে ট্যাকেলটি দিয়েছিল বিধিসম্মত নয়, ফলে একটি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন আজকের ম্যাচের রেফারি ঠাকুরগাঁ জেলা ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল। খুব চমৎকার একটি জায়গা থেকে ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম শহীদ বন্ধু একাদশ। সাধুবান জুনের চমৎকার ভাবে চমৎকার খুব সুন্দর একটি পজিশন থেকে দেখা যাক, সেখান থেকে কি কিন্তু সেখানে 3 নম্বর জাতি পরিহিত খেলা সাব্বির ছিল প্রস্তুত। আসলে খেলা কিন্তু জমে উঠেছে, আক্রমণ মুহূর্তের মধ্যে পাল্টাবেন বদলি খেলোয়াড় আকবর, এখনো 14 নম্বর জাতি পরিহিত খেলোয়াড়। দেখা যাক প্রতি আক্রমণে বন্ধু একাদশ, কিন্তু সেখানে রেফারির বাসি 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের খেলা এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মাইমুনা মেডিকেল স্টোরের কর্ণধার মোহাম্মদ মামুন। কমিটির পক্ষ থেকে তিনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও দবরুল দলীয় অধিনায়ক দবরুল জানো, চমৎকার শট,
আবার দেখা যাক দুটো দলে জমে যাওয়ার কথা, কিন্তু ইমাম ছিল প্রস্তুত, কোন ঝুঁকি না নিয়ে সরাসরি বল বানিয়ে দিয়েছেন মাঠের বাইরে। ফলে থ্রোন শহীদ বন্ধু একাদশের রান করলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 10 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, কিন্তু গোল নামক সোনার হলুদ কোন দলই দেখা পাবে। ফলে খেলার ফলাফল 0-0। আবার দূরপাল্লার শট হবে, কিন্তু গোলরক্ষক পিয়াস অনায়াসেই নিজের নিয়ন্ত্রণে। পিয়াস উঁচু করে বলি, সেখানে বাবু দিচ্ছে রাজু, রাজু থেকে ঋতু, কিন্তু চমৎকার ভাবে দিয়েছিলেন। সেখানে রয়েছে ডানো থেকে আকবর। এখনো অনেকটা জটলার মধ্যে খেলা। 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজিত। দেখা যাক সুজিত মিন্টু, কোন ঝুঁকি মাঝ মাঠে খেলা। মেম কিছুটা উঠে এসেছেন, পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। সেই হ্যান্ডবলের সাথে চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু পিয়াস কিছুটা গোল পোস্ট ছেড়ে এসে বলকে সাময়িকভাবে বিপদমুক্ত করেছে ইমাম। এখনো অনেক ঠিক জায়গা মতো রাখতে পারেনি রাজু থেকে জুনো, দ্রুত গতির খেলোয়াড় জুনো, চমৎকার ভাবে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেখানে রয়েছেন ইমন। অনেকটা বল দখলের লড়াই, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মাথা গরম কোন এলাকা সব মাথা খেলা কিন্তু জমে উঠেছে, শিয়ানে লড়াই, আক্রমণ, মুহূর্তে পাল্টা আক্রমণে যাচ্ছেন দুদলই। গোল দিয়েছিলেন, সেখানে সতীর্থ খেলার ঋতু ঠিক জায়গা মতো ছিলেন না। অনেক আবারও প্রতি আক্রমণে যে কথাটি বলছিলাম, নাম চমৎকার ভাবে, কিন্তু সেখানে টেকেল দিচ্ছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তহিদুর। আবারও রেফারির বাসি সম্ভবত হ্যান্ডবলে দিতে দিয়েছেন আজকের ম্যাচের অভিজ্ঞ ম্যাচ রেফারি। সেই সাথে আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে অসাধারণ সুন্দর একটি টুর্নামেন্ট দর্শকদের উপহার দেওয়ার জন্য। এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, রনি, জয়, মেরাজুল, তারেক, দালাল, শহীদ, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির, মিম। সেই সাথে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো ইয়াং সুপার স্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুলকে। আবার উঁচু করে ভুলি, কিন্তু দেখা যাক 17 নম্বর নাম খুব দ্রুত গতির খেলোয়াড়, এবং আবার কিন্তু এখনো বিপদ কাটেনি। 25 নম্বর জার্সি সাব্বির দিয়েছিলেন, মাইনাস করেছেন কিছুটা। দাঁড়ো চমৎকার ভাবে দিয়েছেন, অসাধারণ একটি পাস, কিন্তু সেখানে রেফারি মুগ্ধ শহীদ একাদশকে যেভাবে টেকেল টিপ দিয়েছিল প্রতি সমতলের ফলে ফাউলের নিতে দিয়েছেন নিজেদের সীমানা থেকে। সেই সাথে দর্শকদের স্বাধীন অনুরোধ করব, আপনারা 500 টাকার নিম্নতম 3 ফিট দূরে থেকে সুন্দরভাবে খেলাটি উপভোগ করুন। আবার বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে গোলরক্ষক সাকিল। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। আজকের এই ম্যাচ টুর্নামেন্টে দুদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। উঁচু করে বাড়িয়েছেন সাব্বির, মেম কোন রিস্ক ঝুঁকি নিচ্ছেন না, সরাসরি বল বাড়িয়ে দিয়েছেন মাঠের বাইরে। ফলে খেল আমরা দর্শকের স্বাধীন অনুরোধ করবো, উত্তর পাশে গোল পোস্টের সাথে দর্শকরা যেন না থাকে, একটু দূরে থাকুন। দর্শকদের স্বাধীন অনুরোধ করবো এবং জাজমেন্টের স্বাধীন অনুরোধ করবো আপনারা একটু গোল পোস্টগুলো ফাঁকা করার জন্য। মাঠের উত্তর পাশের দর্শকদের স্বাধীন অনুরোধ করবো, আপনারা প্লিজ গোল পোস্টের নিম্নতম 2 ফিট দূরে থাকুন।
লাল গেঞ্জির সবিনে অনুরোধ করবো আপনি গোল পোস্টের একটু দূরে থাকুন। ঋতু ঋতু থেকে আবারও পেয়েছিলেন মঞ্জুর উদ্দেশ্যে, কিন্তু সেখানে রাজু মার মার রাজু মার মোবাইলটা মোটরছে মিন্টু আবারও কিন্তু সেখানে ঋতু 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 থেকে সেখানে বাদল দিচ্ছেন সাপের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন। এখনো বল দখলের লড়াই। আকবর থেকে আবার ঋতু, কিন্তু সেখানে ডানো চমৎকার ভাবে দলকে চমৎকার পাস দেখা দেখি নায়ম, কিন্তু সেখানে রেফারির বাঁশি নায়ম অফসাইডে ফাদার নায়ম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মাইমুনা মেডিকেল স্টোরের কর্ণধার মোহাম্মদ মামুন। রাজু রাজু থেকে কিন্তু রাজু অনেক অনেক চমৎকার ভাবে দিয়েছিলেন বেশি করে খেলা, কিন্তু এখন অনেক বিপদ কিন্তু কাটেনি, কিন্তু ইমান ইমান অনেক দূরাবা হবে নি আগে ভাগে সুপ্রিয় দর্শক মন্ডলী, যিনারা দূর দূরান্তে রয়েছেন, আজকের ম্যাচটি আপনারা সরাসরি ফেসবুক লাইভে দেখতে পারবেন এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আবার যোগাযোগ না, কিন্তু সেখানে হ্যান্ডবলের হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রায় 18 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। মাঝমাঠ থেকে একটি ফ্রিকিক অর্জন করে নিতে সক্ষম শহীদ মুদ্রা একাদশ। সাধনার জন্য রয়েছেন দলীয় অধিনায়ক ইমান, ছোট্ট করে চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু সেখানে আবার অফসাইডের হবে আকবর। উচ্চ করে বাড়িয়েছেন অনেক অনেক থেকে উদ্দেশ্যে চমৎকার দিয়েছিলেন নাইমের উদ্দেশ্যে, কিন্তু মেন কোন ঝুঁকি না নিয়ে সরাসরি বল পাঠিয়ে দিয়েছেন মাঝমাঠে। ঋতু চমৎকার ভাবে দিয়েছেন বদলে খেলোয়াড় আকবর। আকবর সেখানে বাধা দিয়েছেন সুমন, 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজু। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। আবার রেফারি বাঁশি। অনেকটা আকবর দিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক শাকিল ছিল প্রস্তুত। অত দুর্বল শটে শাকিলকে পরাস্ত করা প্রায় অসম্ভব। রাজু সেখানে বাজে দিচ্ছে ফাইন, ফাইন থেকে আবার দ্রুত হতে খেলার সেখানে বাজে দিচ্ছেন মেন, কিন্তু কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন মেন। কর্নার মানে অর্ধগোল, সেই অর্ধগোল থেকে দেখা যাক পূর্ণতা অর্জন করতে পারে কিনা বন্ধু একাদশ। শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন জানো 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
অনেক অভিজ্ঞ অভিজ্ঞ খেলোয়াড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মাইমুনা মেডিকেল স্টোরের কর্ণধার মামুন। কর্নার খুব টানটান উত্তেজনা মুহূর্ত খেলা, দেখা যায় শট হয়েছিল কিন্তু সেখানে বলের কেউ পায়ে বলের কেউ সঙ্গে ঘটাতে পারেনি, এখনো বিপদ কাটেনি। সেখানে বাধা দিচ্ছেন ঋতু, চমৎকার ভাবে টোকা দিয়েছেন রাজু থেকে বাড়িয়েছিলেন কিন্তু বল আবারও কর্নারের বিনিময়ে দলকে আরো হারিয়েছিলেন কিন্তু সেখানে বলের সঙ্গে ঘটলে হয়তো সে কাঙ্ক্ষিত করে দেখা যেত বন্ধু একাদশ, কিন্তু এখনো পর্যন্ত সক্রিয় দর্শক মন্ডলী, তাই 22 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে কাঙ্ক্ষিত গোল কোন দলই অর্জন করতে পারেনি। সেই জন্য খেলার ফলাফল 0-0। বল দেওয়ার জন্য স্বাধীন অনুরোধ করছে, বলটা দেওয়ার জন্য স্বাধীন অনুরোধ করবো। তিনটা বল না রে, তিনটা বল না, আনার ব্যবস্থা করো, আনার ব্যবস্থা করো। তুই যারা কেউ না এতে রনির সাথে কথা বলো, রনি ফোন ধরে কথা দিতে না আকাশ পেলে বুঝি। হ্যালো দর্শক মন্ডলী, খেলা প্রায় জমে উঠেছেন। শহীদ বন্ধু একাদশের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বন্ধু একাদশ। মাঝমাঠে খেলা, যে কথাটা বলছিলাম চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু রাজু সেখানে হেড হয়েছেন। রাজু থেকে আবারও প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, সে জেনে দেখা যায় খুব গতিময় খেলোয়াড় জেনে, এখনো কিন্তু গোলপাস সুম 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু এখনো নিজের আয়ত্তে রেখেছেন। পাশে সুমন, শট, দারুণ শট। হ্যালো দর্শক মন্ডলী, অর্থ টুর্নামেন্টের নবম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। আর এই নবম ম্যাচে লামিয়া এন্টারপ্রাইজের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাফিদ এন্টারপ্রাইজ। আপনারা সকলে আমন্ত্রিত।
পিয়াস বাড়িয়েছেন মাঝ মাঠে বল, কিন্তু মিন্টু এলোমেলো শটে সরাসরি বল মাঠের বাইরে। ফলে ট্রেন শহীদ মুগ্ধ একাদশের অনুকূলে। সেই সাথে আজকের ম্যাচের প্রায় 25 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। আর অর্ধ ম্যাচের আজকের এই ম্যাচে সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক লাইভ থেকে, পেজ থেকে। আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে খেলার দেখার সুযোগ করে দেবেন। সরকার ফাউল থেকে অনেক থেকে রাজু মাইনাস করেছেন। চমৎকার দিয়েছেন ছিল ঝুনু, কিন্তু ঝুনুকে সেখানে কড়া মার কিনে রেখেছেন শহীদ মুগ্ধ একাদশের খেলোয়াড়রা, ডিফেন্ডাররা। আবারও ডান প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, একবার বদলে খেলোয়াড় এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সেখানে বাধা দিচ্ছেন সুমন ও সাব্বির। দেখা যাক ঋতু, কিন্তু ডানো চমৎকার ভাবে দিয়েছেন সুমনের উদ্দেশ্যে রাজু। রাজু থেকে আবারও ঋতু, এমন নাইম থেকে আকবর অনেকটা ডান প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। নায়াম দেখা যাক দুঃখ দলে হতে পারে। নায়াম এখনো নিজের আয়ত্ত রেখেছেন, চমৎকার দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে দলীয় ডিফেন্ডার ইমন ছিল বলছিলাম, রয়েছিলেন খুব সুন্দর একটি বৈঠকে বলছিলাম, অনেকটি গতিময় খেলোয়াড় ঝুনু, যার প্রতিপক্ষের জালে ইতিমধ্যে কম্বল সৃষ্টি করতে সক্ষম হয়েছেন ঝুনু। অসাধারণ একটি খুব দ্রুত মধ্যে নিজের সীমানা থেকে প্রতি আক্রমণে গোল রূপান্তরিত করেছেন ঝুনু। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন বন্ধু একাদশ। ক্লিয়ার ক্লিয়ার রিল্যাক্সে খেলবো, রিল্যাক্স। একজন হাইতে একজন রোজ যে কথাটি বলছিলাম, অসাধারণ একটি গোল আবেদন দিতে সক্ষম। দেখা যাক ফাইন কান্ডের জন্য মাইনাস করেছেন সাব্বির থেকে ফাইম, কিন্তু অনেক এখন পর্যন্ত আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন হয়েছে। পরিচালনায় কমিটি রয়েছেন মোহাম্মদ মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, রানী, জয়, মেরাজুল, তারেক, বেলাল, শহীদ, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির, অবিন। সেই সাথে ধন্যবাদ জানাবো ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুলকে, যার অক্লান্ত পরিশ্রমে দর্শকদের আজকে এই সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। আবারও নায়াম যে কথাটি বলছিলাম, মাঝমাঠ থেকে নিজেদের সীমানা থেকে চমৎকার ভাবে দিয়েছেন রাজু স্কোর পাস দিয়েছেন। আবার ঝুনু এখনো নিজের আয়ত্তে রেখেছেন, ঝুনু সেখানে বাধ্য করা মার কিনে রেখেছেন মেম ও আকবর। কিছুটা একটা খেলোয়াড় কিছুটা আঘাত পেয়েছেন। একজন খেলোয়াড় প্রায় কিছুটা আঘাতপ্রাপ্ত। ঝুনু অত্যন্ত গতিময় ফুটবলার, 10 নম্বর জার্সি পরে খেলছেন। শহীদ বন্ধু একাদশের
এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে বন্ধু একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা প্রায় জমে উঠেছে। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে খেলা, একটি দৃষ্টিনন্দন ম্যাচ আজকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই বন্ধু একাদশের টিম ম্যানেজমেন্ট এবং শহীদ বৌদ্ধ একাদশের টিম ম্যানেজমেন্টকে। খুব চমৎকার একটি দুদলের খেলা উপহার দিচ্ছেন। আর অর্ধ টুর্নামেন্টের নবম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। আগামীকালকের ম্যাচটি কিন্তু অঘোষিত ফাইনালের মতো। আর সেখানে লামিয়া এন্টারপ্রাইজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাফিড এন্টারপ্রাইজ। এই গ্রুপের কিন্তু নায়ম সেখানে আমরা 4 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়, এখানে উইকেট কাটেনি, কিন্তু সেখানে বাধা দিচ্ছেন ইমন, সেখানে বাধা দিচ্ছেন সুমন, 14 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় সুমন খুব চমৎকার খেলে থাকেন। নিজের সীমানা থেকে একটি ফ্রি অর্জন করে নিতে সক্ষম শহীদ মুগ্ধ একাদশ দলীয় ডিফেন্ডার ইমন। আবার রেফারির পাশে বলতে বলতে আজকের প্রথমার্ধের খেলা 1-0 গোলে এগিয়ে রয়েছেন বন্ধু একাদশ। দেখা যাক, দর্শকদের সজনে অনুরোধ করব আপনারা মাঠের মধ্যে প্রবেশ না করার জন্য। সেই সাথে আমরা ধন্যবাদ জানাই মোহাম্মদ আব্দুল সুবান চাচাকে, যিনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই টুর্নামেন্টে ম্যাচটি উপভোগ করতেছেন। সেই সাথে ধন্যবাদ জানাই লামিয়া এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ মিতুল ভাইকে, যিনার মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ম্যাচটি উপভোগ করছেন। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই ম্যাচ সরাসরি লাইভে দেখানো ফেসবুক পেজ এমডি মোহাম্মদ ইসলাম, যিনারা দূর দূরান্তে রয়েছেন তাদেরকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শকদের সবিনয় অনুরোধ করব আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না। শহীদ ভাই পানি লেগছেন কি পানি? পানিটা খাইনি মাথা তুলো পানি দে বন্ধ হয়ে গেছিল। জন্য কিন্তু গুতাটা খাইছে জন্য ঠেলে দিলে গেবলে না, তুই বল ঠেলে দিলে গেবলি না। খেলাবে ডিফেন্সিভ করেন না, ডিফেন্সিভ করলে কিন্তু চলবে। আর চললে গোলটা শো দিলে তো মাথা খুলে দেবে। যা খেলছেন তাই খেলো, রানিং এ খেলো। মোর টিম ম্যানেজমেন্টের লোকটা কইতে জিএল নাই ছিল তো কি
এই জুয়েল না এই জুয়েল না এই শুনো 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 এই শুনো মানে ডিফেন্সিভ টাইমের পর ডিফেন্সিভ করেন না ডিফেন্সিভ করলে কিন্তু চলবে চললে কিন্তু গোলটা শোধ হয়ে যাবে যা চলছে তাই হবে যা চলছে তাই হবে পাঁচ টাকা দেবেন মুখখানা খালি একটা কাটবে আর এই যে কে ছিল মারা ওই ওই আরে আবার ঠান্ডা হলো বিড়ালি আর বলা লাগে কয়টা না ফোন করে না বলে হচ্ছে বিল্লাটা এক্সরে করলে এক্সরে করলে যদি ওই মাত্র 100 টাকা দিন 100 টাকা 5 টাকা বলে 100 টাকা নিলে 20 টাকা দিয়ে আসছে পেটে আইজকে এত হচ্ছে আইজুনি খানা না বলটা না আমার কই মোদের বাইরে রাতে রাতে মানে দোকানে নি আরে দিদা না খামলে ভাই মুন্না ভাই দিয়া রে এই মুন্না ভাই দিয়া রে সাবির এলাকা আছে সাবির কই আরে ভাই আল্লাহ ওয়াক যা খালবা লাগা যায় এক্সরে করবা এক্সরে করবে জায়গাতে যাবা ওটা হাতুল লাগছে ওটা জলুল জলুল মেল লাগালবা মেল লাগালবা এই সাবির আমি যাই বেটা আপনি তাড়াতাড়ি ওই ওই বাড়িটা আন্দার কোনো ব্যবস্থা নেই বাড়িটা শেয়ার করে দেখা যায় দুজন যাও পুরো 1 ঘন্টা 5 মিনিট চলবে তারা যাবে চলো করা করবে চলো এটা লগ ইন করে দেবো কি লাগবে কি রে ওইটা পাসওয়ার্ড লাগবে কিছু হয় না পাসওয়ার্ড জানা আছে এটা দিবা এটা এটা আছে লাইট ধরবে বড়টা দিবে বড়টা তো দুইটা সপ্তাহে একটা তখন এটা বলতে না এলা না তো প্রথম থেকে লগ ইন করে রাখে ভালো তো কথা তাই বুঝো না লগ ইন করে রাখে খালি করে দেবে হ্যালো দুই দলে
দুই দলকে মাঠের মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। দর্শক মাঠের বাইরে চলে যান। পানি আনার ব্যবস্থা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব কর্তৃক আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2024 অষ্টম ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। আমরা বহিরাগত সকল দর্শকদের সবিনয় অনুরোধ করব আপনারা মাঠের বাইরে আসার জন্য। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন বন্ধু একাদশ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। প্রথমার্ধের খেলায় একটি গোল আদায় করে নিতে সক্ষম বন্ধু একাদশ। আর আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর মাইমুনা মেডিকেল স্টোরের কর্ণধার মোহাম্মদ মামুন। লাম্বাবাসীর মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে দিল আজকের ম্যাচের অভিজ্ঞ রেফারি মোহাম্মদ জয়নাল। আবারও মেম আক্রমণের যাওয়ার চেষ্টা, নাইম কাটেনি, নাইম টান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে বারো দিচ্ছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির। এখনো নিজের হাতে রেখেছেন, কিন্তু সেখানে রেফারির বাঁশি যেভাবে পাতা ঠুকিয়েছিল বিধি সম্মত নয়, ফলে ফাউল নিতে পেরেছিলেন। একটা খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। আক্রমণ পাল্টা আক্রমণের খুব মধ্যে খেলা, একটি বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম। চমৎকার ভাবে দিয়েছিলেন, আবারও রেফারি বাঁশি জেনকে একটি হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন আজকের অভিজ্ঞ ম্যাচ রেফারি মোহাম্মদ জয়নাল। অসাধারণ দৃষ্টি। খেলার ফলাফল জানাতে সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন বন্ধু একাদশ। আবার রেফারি বাঁশি, পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল, সেই হ্যান্ডবলের ফাঁদে বন্ধু একাদশের একজন খেলোয়াড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে এসে খেলাতে উপভোগ করার জন্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আবার একটা কর্নার দেখা যায়, সেখানে কর্নার থেকে ক্ষমতা আসতে পারে কিনা মুগ্ধ একাদশ। কর্নার, সরি লিড, শট নেবেন দানো, খুব অভিজ্ঞ একজন খেলোয়াড়। আবারও দেখা যাক, হেড হয়েছে, হেডের দিকে আবারও অনেকটা জটলার মধ্যে খেলা। ইমন এখনো বিপদ কাটেনি, নেম অনেকটা মাইনাস করেছেন শান্তিনের উদ্দেশ্যে। নিজেদের মধ্যে ছোট ছোট পাস, অসাধারণ গোল পাল্লার শট, কিন্তু পিয়াস ছিল প্রস্তুত, অনায়াসে নিজের দায়িত্বে
তাই কোনো বিপদ ঘটেনি মুগ্ধ একাদশের। মঞ্জুর প্রতি আক্রমণে মুগ্ধ একাদশ দিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় ছিলেন না মুগ্ধ একাদশের। সাকেল প্রিয় দর্শক মন্ডলী, আজকের খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা সকলে এই পেজটিতে লাইক দিয়ে রাখুন এবং এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য সকলে লাইক দিয়ে রাখুন। এবং প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে রয়েছেন তামিম। এখনো কিন্তু সেখানে রেবের বাসি 7 নম্বর জার্সি খেলার জন্য বাধা দিয়েছিল, দিদি সম্মত নয়, ফলে ফাউলে নিতে দিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ঋতুকে যেভাবে বাধা দিয়েছিল দিদি সমেত নয়, দৃষ্টিগত মনে হয়েছে, সেজন্য ফাউলে নিতে দিয়েছেন। হ্যালো, একটি ফ্রি কিক অর্জন করে নির্দেশক, সরি পেনাল্টি কিক, যেভাবে বাধা দিয়েছিল ঋতুকে দিদি সম্মত নয়। শটগান ইমন শাকিলকে লক্ষ্যগ্রস্ত করেছেন। ইমন শাকিল বলের অনেক গতি ছিল, গতির কাছে তাই পরাস্ত শাকিল গোলরক্ষক। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল 1-1। খেলা প্রায় জমে উঠেছে, আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে খেলা হচ্ছে। আবারও মাঝমাঠ থেকে জন দিয়েছিলেন, কিন্তু আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, আর একটি জাল খন্ডন ধরিয়ে দিয়েছে বন্ধু একাদশের স্ট্রাইকাররা। অসাধারণ আক্রমণ, মুহূর্তে পাল্টা আক্রমণ, খেলা ফেলায় জড়ে উঠেছে। যে কথাটি বলছিলাম, প্রায় একটি ফাইনালের মতো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এগুলো এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য। অসাধারণ একটি কোন বুঝে না ওঠার আগেই জাল খন্ডন ধরিয়ে দিয়েছিলেন শহীদ মুগ্ধ একাদশের। আবারও মাইনাস আছে, ঋতু মাথায় বলে ঠিক ঘটাতে পারেনি। বলটা হয়নি, মারে আবার নাম্বার নাই সাগর মাইকটা তো কয় যায় না, রবি নাম কেমন করি হ্যালো হ্যালো
উঠা ফার্স্ট টাইম উঠা না রে ভাই হ্যালো চেক সুপ্রিয় দর্শক মন্ডলী খেলা আবার রেফারি বাসি বল মাথায় বল হাতে লাগলো হ্যান্ডবল সেই হ্যান্ডবলের ফাঁদে হ্যালো দুর্বল ছিল উত্তোলন করে জানিয়ে দিয়েছেন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দর্শক মন্ডলী আজকের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখন আমি তো ওটা বলছি গোলকির হাত থেকে বাইরে আসছে এটা আজকের ভাই এটা আপনি না হবে না ভাই টুর্নামেন্ট এভাবে চালা আজকের থেকে মেন্টু দেখা যাক আবারও মঞ্জুর গোলকির হাত থেকে বল আনলে কি রে ভাই তোমরা ভোগা না কি রে ভাই এটা সব নষ্ট করে লাইসম্যান ও না জানলো করে দিবা জানো এটা লাইসম্যান তো পুরো দোষটা করছে কি রে ভাই এটা কি রে আজব কাণ্ড তোমার শেষ থাকবে না মা তো মেইন সত্যি দর্শক মন্ডলী যে কথাটা বলছিলাম লড়াই প্রায় জমে উঠেছে শিয়ানে শিয়ানে লড়াই কিন্তু গোলরক্ষক শাকিল কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে রয়েছেন বন্ধু একাদশ এখন পর্যন্ত আবারও হেড হয়েছিল কিন্তু সেখানে দলকে বিপদমুক্ত করেছেন রাজু ফাইম ফাইম থেকে আবারও দিয়েছিলেন ভাই তো জানে আমরা কিছুটা দেখতে পাচ্ছি টানটানি থেকে মুহূর্ত আবারও মঞ্জুর মঞ্জুর কিন্তু দেখা যাক কিন্তু নিজের বেশ ঠিক রাখতে পারেনি আর রয়েছেন শান্তি চমৎকার ভাবে দলকে বিপদমুক্ত করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছেন এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে সকলেই শেয়ার এবং লাইক এবং কমেন্ট করে সকলকে খেলাটি দেখার সুযোগ করে দেবেন সেক্ষেত্রে কর্নার শটলের জন্য এগিয়ে যাচ্ছেন জানো খুব অভিজ্ঞ খেলোয়াড় চমৎকার বাড়িয়েছেন দেখা যায় সাধারণ একটি বড় এবং মাথার বলছিলাম একাই কাপড় ভেঙে দিতে পারে প্রতিপক্ষের জলের জন্য সেই ঝুলে আজকে ঝুলে উঠেছে অসাধারণ খেলছে ঝুলে ইমন থেকে সুমন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন সেখানে রাজু থেকে আবার সুমন থেকে আবার 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে কিন্তু সেখানে খেলোয়াড় এত পাগলা হয়েও না। দর্শক মন্ডলী, আজকের ম্যাচের শক্ত হাতে পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ঠাকুরগাঁও জেলা ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল। তার দৃষ্টি ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব, আবারও ফাউল করার নির্দেশ। মঞ্চর আকবর আবার কোন দলীয় অধিনাম 10 নম্বর জাতি পরিণত খেলোয়াড় সুমন ইমান দিয়েছিলেন উদ্দেশ্যে আকবর থেকে আবারও সুমনকে যেভাবে বাধাতে দিয়েছিল দৃষ্টিকোণের মনে হচ্ছে ফাউলের মধ্যে দিয়েছেন ফাউল। আজকের ম্যাচ শক্ত হাতে পরিচালনা করছেন ম্যাচ রেফারি মোহাম্মদ জয়নাল। ইমান বাড়িয়েছেন কিন্তু সেখানে মিন্টু হেডের মাধ্যমে দলকে বিপদমুক্ত করেছেন। চমৎকার খেলতেছেন আজকে দু দলের খেলোয়াড়রা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে রয়েছেন বন্ধু একাদশ। কিন্তু হেড হয়েছিল বলে আমাদের ঠিক সঙ্গে ঘটতে পারেনি। আবারও সাব্বির কিছুটা উঠেছিলেন, সাব্বির কিন্তু সেখানে আবারও কিছুটা ছুটে এসে দলকে বিপদমুক্ত করেছেন পিয়াস। সেখানে বাধা দিচ্ছেন সাব্বির 14 নম্বর জার্সি পরিণত খেলা সুমন, কোন ঝুঁকি নিচ্ছেন না, সরাসরি বল পাঠিয়ে দিয়েছেন মার পাশে রেখে দাঁড়িয়ে পড়েছিলেন। আবারও রেফারি বাসি কিছুটা আমরা দর্শকদের সবই অনুরোধ করবো আপনারা কেউ উত্তেজিত হবেন না, কারণ আমরা দর্শক এবং এই ম্যাচ পরিচালনা কমিটিকে সবই অনুরোধ করবো মাথা ঠান্ডা রেখে খেলাটি পরিচালনা করার জন্য। 6 নম্বর কাছে পরিচিত শট হয়েছিল কিন্তু সেখানে মানব প্রাচীর করেছিলেন বন্ধু একাদশের ডিফেন্ডাররা। দর্শক মন্ডলী, ওদের টুর্নামেন্টের 9ম ম্যাচ, আর এই 9ম ম্যাচে লামিয়া এন্টারপ্রাইজের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাফিদ এন্টারপ্রাইজ। আপনারা সকলে আমন্ত্রিত। আবারও সম্ভবত কর্নার। এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে রয়েছেন শহীদ বন্ধু একাদশ। সাব্বির হেড হয়েছে কিন্তু আবারও মিম দুর্বল সাইডে শাকিলকে পরাস্ত করা প্রায় অসম্ভব। শাকিল ছিল প্রস্তুত প্রতি আক্রমণে বন্ধু একাদশ। দেখা যাক করব কিন্তু গোল রক্ষক পিয়াস ছিল প্রস্তুত। পিয়াস বাড়িয়েছিলেন ঋতু চমৎকার ভাবে দিয়েছেন কথাটি বলছিলাম। সুযোগ সামনে খেলার মঞ্জুর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। খেলা প্রায় জমে উঠেছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখন পর্যন্ত খেলার ফলাফল বন্ধু একাদশ 2, শহীদ মুখ একাদশ 2। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। গতিময় ছন্দময় খেলার জন্য দুর্বল্লার শট হয়েছিল কিন্তু পিয়াস সেখানে ছিল প্রস্তুত। পিয়াস
চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে আবারও প্রায় বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। সেই হ্যান্ডবলের ভাবে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডানো। দর্শকদের আমরা ধন্যবাদ জানাই। আমরা উত্তর পাশের গোলবারের সাদা শার্ট এবং কালো এবং নেভিগুলোর নীল ব্লু শার্ট একটু সবিনয় অনুরোধ করবো গোল পোস্ট ছেড়ে দিয়ে থাকার জন্য। আবার যে কথাটি বলছিলাম, শট হয়েছিল কিন্তু লক্ষ্যগ্রস্ত শট। শাকিল অসাধারণ মন আক্রমণে যাচ্ছে দুদলই। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে সাব্বির থেকে আবার ঋতু থেকে ইমন কাকে দেবেন, দিয়েছেন মঞ্চ, সেখানে বাধা দিচ্ছেন তামিম থেকে আবারও, কিন্তু সেইখানে কোন ঝুঁকি নিচ্ছেন না মিন্টু। অনায়াসে দলকে কর্নারের সম্ভবত কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিন্টু। কিন্তু শাকিল আবার শট হয়েছিল, কিন্তু আকাশচুম্বী শট সরাসরি গোল পোস্টের 10 ফিট করতে বল মাঠের বাইরে, ফলে ব্যাকশট। দ্বিতীয়ার্ধের প্রায় 20 মিনিটের মতো খেলা। এখন পর্যন্ত 2 গোলের সমতা দুদলেই। অসাধারণ খেলা, আক্রমণ, মোট পাল্টা আক্রমণ। মাঝমাঠে খেলা, মেন থেকে আবারও আকবর থেকে ঋতু থেকে শট হয়েছিল, কিন্তু দুর্বল এবং লক্ষ্যগ্রস্ত শট, তাই কোন সমস্যাই হয়নি। শাকিল চমৎকার ভাবে বাড়িয়েছেন একেবারে প্রতিপক্ষের সীমানায়, কিন্তু 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবার হেড করে নিজের মধ্যে মাইনাস করেছেন মেন থেকে আবার ঋতু থেকে আবারও ফাইম 9 নম্বর জার্সি ধরে খেলোয়াড় দিয়েছিলেন মঞ্জুরের উদ্দেশ্যে, কিন্তু সেখানে বাধা দিচ্ছে জানো। অসাধারণ ট্যাকেল, চমৎকার ভাবে বাধা দিয়েছে। দেখা যাক এখনো মঞ্জুর, কিন্তু কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন। সক্রিয় দর্শক মন্ডলী, আর আজকে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা সকলে ফলো দিয়ে রাখুন এবং এই টুর্নামেন্টের সব প্রতিটি যেখানে যেদিকে আমরা বলছিলাম একটা অসাধারণ সুযোগ ছিল, ঋতু সংযোগ ঘটালে হয়তো সেই কাঙ্ক্ষিত সোনা হরিণ দেখতে পেত। দ্রুত গতির দ্রুত মানব হয়েছিল। যে কথাটি আমি শুরু থেকে বলছিলাম মনে ভাই, আক্রমণ পাল্টা আক্রমণ প্রায় সেনে লড়াই। খেলা প্রায় জমে উঠেছে। আক্রমণ 30 সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের সীমানায় আবার আক্রমণে নিয়ে যাচ্ছে দুদলেই, যাকে অঘোষিত ফাইনাল বলা হয়। টুর্নামেন্টে টিকে থাকার লড়াই চলছে। এখন পর্যন্ত দিয়েছিলেন কিন্তু দুর্বল শট দিয়েছিলেন উদ্দেশ্যে আকবর, 8 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় আকবর। এখনো সেখানে বাধা দিচ্ছেন 3 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় রাজু এখনো নিজেরা সম্পূর্ণ, কিন্তু রাখতে পারেননি দ্রুত। প্রতিপক্ষের সীমানায় যাওয়ার চেষ্টা, উঠেছিল ফাইন, কিন্তু সেখানে 9 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় অনেক ছিল প্রস্তুত। অনেক এখনো প্রতি আক্রমণে শহীদ মোট একাদশ, কিন্তু চমৎকার শট অনেক 9 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় রয়েছে সাব্বির থেকে আবারও ইমন থেকে তামিম হেড করার চেষ্টা ছিল, কিন্তু সেখানে বাধা আবারও তামিম পারেছিলেন, কিন্তু 14 সেখানে রয়েছে এখনো দ্রুত গতির শট, যদি মানবিক ঠান্ডা রেখে বল সেকেন্ড বারে বলটি রাখতে হয়তো সেই কাঙ্ক্ষিত গোল দেখতে পেত। অসাধারণ খেলেন এবং খুব দ্রুতগামী একজন খেলোয়াড় নাইম দেখা যাক আক্রমণে বন্ধু একাদশ। নাইম
এখনো চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় ছিল না। আবার রেফারি বাসি নাইমকে যেভাবে বাধাটি দিয়েছিল দৃষ্টি করে মনে হয়েছে ফুল। খুব সুন্দর একটি বিপজ্জনক জায়গা থেকে প্রায় ঠিক অর্জন করে নিতে সক্ষম শহীদ বন্ধু একাদশ। দেখা যাক সেখান থেকে কি তাজা কোনো অঘটন ঘটাতে পারে কিনা। সেখানে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম কিছুটা চোট পেয়েছেন, কোনো ব্যাপার না, তিনি উঠে দাঁড়িয়েছেন। দলের প্রয়োজনে তিনি লড়বেন শেষ পর্যন্ত। রয়েছেন জুনো, খুব দ্রুতগামী খেলোয়াড় জুনো। রাজু রয়েছেন, রজিত সাব্বির। দেখা যাক দলকে সেখান থেকে লিড এনে দিতে পারে কিনা। কিন্তু শেষ পর্যন্ত দলে ঠিক সংযোগ ঘটাতে পারেনি, ফলে কোনো বিপদ হয়নি শহীদ একাদশে। সক্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মাইমুনা মেডিকেল স্টোর, কর্ণধার মোহাম্মদ আল মামুন। প্রায়টি আক্রমণে শহীদ মুগ্ধ একাদশ খেলা প্রায় জমে উঠেছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা, কিন্তু সেখানে রয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বন্ধু একাদশের ডিফেন্ডার অনেক পাল্টা আক্রমণে দেওয়ার চেষ্টা। স্কোর পাস করেছে অথচ জুনো, কিন্তু জুনোকে এখানে কড়া মার কিনে রেখেছেন শহীদ মুগ্ধ একাদশের ডিফেন্ডাররা। প্রায় অনেকটা খরা মার কিনে রয়েছেন জুনো। খেলার দ্বিতীয়ার্ধের প্রায় 24 মিনিটের মধ্যে খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল 2-2। ডানো বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে সতীর্থ কোনো খেলা ছিল না। মিম খুব সুন্দর ডিফেন্ডিং করে থাকেন মিম, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিম। মিম থেকে আবার এখানে রেফারির বাঁশি অফ সাইডের ভাগে ছিল। অফ সাইডের সহকারী রেফারি পতাকা উত্তোলন করে চালিয়ে দিয়েছেন অফসাইড। খুব সুন্দর একটি আজকের ম্যাচটি শক্ত হাতে পরিচালনা করছেন ঠাকুরগাঁও জেলার ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ সুমন। চমৎকার ভাবে করেছেন আকবর থেকে আবার দর্শক মন্ডলী, সম্ভবত একটি খেলোয়াড়ের পরিবর্তন হবে। মাঠের বাইরে আসবে, দেখা যাচ্ছে 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিছুটা আঘাত পেয়েছে। 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজিব, আর মাঠে ইন করবেন রেডওয়ার্ড। সাইকেল থেকে আবার অনেক চমৎকার দিয়েছিলেন, কিন্তু বল অনেকটা কমি। সক্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মাইমুনা মেডিকেল স্টোরের কর্ণধার আল মামুন। বলছিলাম সিদ্ধান্ত বলে ঘোষণা হবে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সারা গোল দাদা 200 টাকা পুরস্কার। সারা গোল দাদা 200 টাকা পুরস্কার। হ্যালো, সেই কথাটি আমি বলছিলাম, প্রতিপক্ষের জালে ধন্যবাদ। আপনি লক্ষ্য করেছেন কিনা আমি কিন্তু শুরু থেকে বলেছি, প্রতিপক্ষের জালে কম্পন সৃষ্টি করতে দেখো খেলোয়াড় রয়েছে বন্ধু একাদশের জন্য। তিনি প্রায় প্রতিপক্ষের জালকে কম্পন সৃষ্টি করেছেন। আর অর্ধ ম্যাচ টুর্নামেন্টের প্রধান ট্রিটমেন্ট 10 নম্বর দেশি পরিহিত খেলোয়াড় জন্য
বল কিন্তু ভাই হিসাবে চাই আর একটি পিয়াস কিছুটা আঘাত পেয়েছেন গোলরক্ষক পিয়াস। আমরা বন্ধু একাদশের একটি অ্যাক্সিডেন্ট নিয়ে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি, শহীদের সবিনয় অনুরোধ করছি, বন্ধু একাদশের শহীদের সবিনয় অনুরোধ করছি একটি অ্যাক্সিডেন্ট করার জন্য। শহীদ বন্ধু একাদশের টিম ম্যানেজমেন্ট শহীদ আমাদের মেডিকেল টিম মাঠের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছেন। আমরা সবিনয় অনুরোধ করবো, কেউ মাঠে প্রবেশ করবেন না, খেলা চলাকালীন সময় কেউ মাঠে প্রবেশ করবেন না। পিয়াস কিছুটা আঘাত পেয়েছেন কিন্তু কোনো ব্যাপার না, মেডিকেল টিম সেখানে উপস্থিত এখনই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 3-2 গোলের নাটকীয় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে, প্রায় শিয়ালে লড়াই, অসাধারণ একটি ম্যাচ। দর্শকদের উপহার দিচ্ছেন মাঠের মধ্যে দুটো ক্ষুদে দর্শক পর্যবেক্ষণে গিয়েছেন। বন্ধু আছে জমশেদ ভাই আছে মোটামুটি কাউন্টারও দেখবো, জমশেদ ভাই নামে একজন আছে, মোর কথা কইব খালি প্লেয়ার না যদি খেলে পানি লাগাচ্ছিল, পানি লাগাচ্ছিল পাগলা গেল পানি লাগাইছিল, পাগলা গেছে নাকি তুই? পিলালা দুইটা পুষতে পড়ে যায় আমরা ম্যাচ পরিচালকের সবিনয় অনুরোধ করবো দ্রুত সময় স্বল্পতার কারণে খেলাটি পরিচালনা করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা প্রায় যে কথাটি আমি শুরু থেকে বলছিলাম, আজকে ম্যাচটি হবে কিন্তু প্রায় শিয়ানে। আমরা অর্ধ ম্যাচে আজকের 5 মিনিট এডিট টাইমে খেলা চলবে, 5 মিনিটের এডিট টাইমে খেলা চলবে। খেলা প্রায় জমে উঠেছেন। আমি টিম ম্যানেজমেন্টের সবিনয় অনুরোধ করবো আমাদের সেখানে অভিজ্ঞ ম্যাচ আছেন। আমরা দর্শকের সবিনয় অনুরোধ করবো, কেউ মাঠে প্রবেশ করবো না প্লিজ। আমরা দর্শকের সবিনয় অনুরোধ করবো, সেখানে আমাদের ম্যাচ পরিচালক রয়েছেন, দুই দলের অধিনায়ক রয়েছেন। আমাদের রেফারি সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা। আর আজকের ম্যাচটি আজকের অর্ধ টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক ম্যান এবং মোহাম্মদ জুনো
বন্ধু একাদশের শোনো যে কথা আমি বলছিলাম আবার রেফারি লম্বা করে কাছে দাঁড়িয়েছেন দগরুল দলীয় অধিনায়ক দগরুল দিয়েছিলেন কিন্তু দেখা যাক আরো গেল সামনে গেল প্রিয় দর্শক মন্ডলী টুর্নামেন্টে নবম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে আর এই নবম ম্যাচে লামিয়া এন্টারপ্রাইজের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবেন রাফিদ এন্টারপ্রাইজ। অবশ্যই আপনারা আসবেন, কালকে একটি দেখার মতো ম্যাচ অনুষ্ঠিত হবে। যে কথাটি বলছিলাম 500 টাকার বাইরে হচ্ছে এখন পর্যন্ত ঠিক আছে ফার্স্ট দিয়েছে অতিরিক্ত বলে যা মিন্টু মেনলা পিছনত থাকবা কইস পিছনত বাস লাগে গেছে একজন যাবে পিছনটা যা চলে যা তুই যা বলটা দে বল মরে গেল কভার দিস কভার স্লিপ নো স্লিপ এই শেষে লাভ নো স্লিপ কাট আছে বোকা জেনে কিছুটা আঘাত পেয়েছেন আবার বল পাশে অতিক্রম করে বল মাঠে রেস্টমন কোনো ঝুঁকি নিচ্ছেন না। সত্যি দর্শক মন্ডলী যে কথাটি বলছিলাম শিয়ানে লড়াই প্রায় প্রতিপক্ষের দলে কয়েকজন সৃষ্টি করে দিয়েছেন জন্য 10 নম্বর দেশে পরিণত খেলোয়াড় প্রায় অর্ধ টুর্নামেন্টের একমাত্র হ্যাট্রিক ম্যান এখন পর্যন্ত জেনে কিন্তু মেন কোন ঝুঁকি না নিয়ে সরাসরি বলটা দিয়েছেন 500 টাকার বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী অর্ধ টুর্নামেন্টের আজ আগামীকালকের ম্যাচ আর আগামীকালকের ম্যাচে লামিয়া এন্টারপ্রাইজের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাফিদ এন্টারপ্রাইজ। আপনারা সকলে আমন্ত্রিত এবং কালকে আজকে টানটান উত্তেজনাময় একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। আর আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হচ্ছেন শহীদ বন্ধু একাদশের হ্যাট্রিক ম্যান মোহাম্মদ জিরো এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের ছোটকে পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করবো। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের ছোটকে পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করবো। সেই সাথে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে 200 টাকা দিচ্ছেন বন্ধু একাদশের টিম মালিক মোহাম্মদ উজ্জ্বল, যিনিকে 200 টাকা এবং যিনিকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করবে।
ম্যান অব দ্য ম্যাচ কুচ করতে চলে গেছেন মোহাম্মদ মিঠুন ভাই এবং মাইমুনা মেডিকেলের ওদের মানুন এবং সেই সাথে জনকে 200 টাকা প্রাইজ মানে দিচ্ছেন হ্যাট্রিক ম্যান হিসেবে। সত্যি দেশের মন্ডলী হ্যাট্রিক ম্যানের জন্য যে কথাকে আমি শুরু থেকে বলছিলাম, একাই প্রতিপক্ষের হিসাবে কম্পন ধরিয়ে দিয়েছিলেন শুরু। সক্রিয় দর্শক মন্ডলী অব টুর্নামেন্টের নবম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। আর এই নবম ম্যাচে লামিয়া এন্টারপ্রাইজের সাথে তৃণমূল বাবু প্রতিদ্বন্দ্বিতা করবেন রাফিদ এন্টারপ্রাইজ। আপনি সকলে আসবেন, খেলাটি সুন্দরভাবে উপভোগ করবেন। সেই সাথে ধন্যবাদ জানাই শহীদ মধ্য একাদশের টিম ম্যানেজার খেলোয়াড় সহ সকল